আজ আমরা শুরু করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবল 2018। তো এইখানে টোটাল 85টা কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেন ডিটেলস আমরা ডিসকাশন করব। ফার্স্ট কোশ্চেন দেখুন, বলছে পি এর 1/4 ইকুয়াল টু কিউ এর 1/5, তাহলে পিউ কিউ এর সাথে দেখুন অঙ্কটা কি হচ্ছে, কিউ এ তার মানে কিউটাকে 100 করতে হবে। দেখুন এইখানটা হয়ে যাবে, বলছে পি ইন্টু 1/4 ইকুয়াল টু কিউ ইন্টু 1/5, তার মানে এখানে দেখুন পি বাই কিউ ইকুয়াল কত হচ্ছে 4/5। তো এইটাকে আমার 100 করতে হবে, তো এর সাথে গুণ করলাম 20, এর সাথে গুণ করলাম 20, তাহলে কত হবে 80, নিচেরটা কত হবে 100। তাহলে কিউ যদি 100 হয় তাহলে পি কত হবে 80। তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। বলছে হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? আবুল ফজল, কাফি খা, গুলবদন বেগম, হামিদা বানু বেগম। হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। সি ইজ রাইট অ্যান্সার। গুলবদন বেগম কে ছিলেন? বাবর এর মেয়ে এবং হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম, এবং হুমায়ুন নামা রচনাটি তিনি পার্সি ভাষায় রচনা করেছিলেন। পার্সি। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি লাভ করেছিলেন। সকারি, বিক্রমাদিত্য। স্কন্দগুপ্ত কে ছিলেন? স্কন্দগুপ্ত ছিলেন ভারতের রক্ষাকারী। কেন বলা হয়? এরা হুন আক্রমণ করেছিল, যার জন্য ভারতের রক্ষাকারী বলা হয়। প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন? ইনি ছিলেন গুপ্তাব্দ যে প্রচলন করেছিলেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত এর উপাধি ছিলেন কবিরাজ, ভারতের নেপোলিয়ান। এবার বলছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। এবার নেক্সট কোশ্চেন, নিচের চারটি শব্দের মধ্যে কোন তিনটির একটি নির্দিষ্ট বিষয়ে সাদৃশ্য আছে, কোনটির সাদৃশ্য নেই? দেখুন পারো, তামা, দস্তা, লোহা, প্রত্যেকটাই কিন্তু একটা মেটাল। এগুলো কি? এক একটা হচ্ছে মেটাল মানে ধাতু, কিন্তু এবং প্রত্যেকটার মধ্যে এই পারদটা হচ্ছে লিকুইড, আর বাকি তামা, দস্তা, লোহা এগুলো হচ্ছে সলিড। এই জন্য পারদটা হচ্ছে আপনার ডিফারেন্স। ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্স। ফ্রান্সের কোথায় অবস্থিত? এটা খুব কোশ্চেন। ফ্রান্সের লিওতে অবস্থিত। এ একটি কাজ 10 দিনে, বি সেই কাজ 15 দিনে করতে পারে, সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পন্ন করলো। যদি কাজটির জন্য তারা এত টাকা পেয়ে থাকে তবে বি কত টাকা পেয়েছিল? খুব ইজি কোশ্চেন, এইটুকুর মধ্যে দেখুন হয়ে যাবে। এ কত? এ বি আর এ প্লাস বি প্লাস সি। দেখুন অঙ্কটা কত ইজি। টাইমটা কি দেওয়া আছে? এ দেওয়া আছে কত 10 দিন, বি দেওয়া আছে কত 15 দিন, টোটাল আছে কত 5 দিন। লসাগু কত? টোটাল ক্যাপাসিটি দেখুন ওয়ার্ক কত হবে 30, লসাগু 30। এবার ইউনিট পার টাইম যখন হবে তখন এ কত 3, এ 2, এ কত 6। তাহলে এইখানে দেখুন এই টোটাল 6 এবিসি 6 দিন কাজ করে, টোটাল 6 দিনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো 6 ইউনিট কাজ করে কত টাকা পেয়েছে? 6 ইউনিট কাজ করে টাকা পেয়েছে 8790। বি কত ইউনিট কাজ করেছে? বি করেছে 2 ইউনিট। 6 ইউনিটের জন্য যদি এত টাকা পায় তাহলে 2 ইউনিট কত হবে? এটাকে 3 দিয়ে ভাগ করলে 2 বেরিয়ে আসবে, এটাকেও 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দুগুণে 6, 3 9 27, 3 3 ষোলো, 2930 ইজ রাইট অ্যান্সার। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কত সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তার 1757 কি হয়েছিল? 1757 কোন বিদ্রোহটা হয়েছিল? 1757 যে পলাশির যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে বাংলা ইংরেজরা দখল করে নিয়ে গেছিল। তো এইখানে কি হবে? পলাশি। 1761 সালে কি হয়েছিল? এটা হচ্ছে থার্ড পানিপথ। 1885 ফার্স্ট আইএনসি ফাউন্ডেশন হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9।
প্রশ্নবোধক চিহ্নে কোন নকশাটি বসবে? দেখুন ভালো করে যদি খেয়াল করে দেখুন, দেখুন এইটা কত, এই এই দেখুন এই দুটো পরপর আছে, এইটাতে নেই, আবার দেখুন এই দুটো পরপর আছে, এই দুটো পরপর আছে, তাহলে দেখুন এই জিনিসটা তাহলে এইখানটা বসবে, এইখানটা হবে। তাহলে দেখুন উপরে কোনটা আছে, এই 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 দেখুন একমাত্র এটাতেই কিন্তু এই সিম্বলটা আছে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। মানবদেহের যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? মানবদেহের ক্রোমোজোম কার্য দু প্রকারের হয়। কেন দু প্রকার কোনটা? একটা দেখুন অটোজোম, এ ইউ অটোজোম, আরটা কি সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন, দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে রওনা দিল। তারা যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে এটা হাওড়া থেকে পাটনা আর এটা পাটনা থেকে হাওড়া। এরকম যদি হয় তাহলে একটা হচ্ছে হাওড়া আর একটা হচ্ছে, দেখুন এইটা কি হচ্ছে আমার হাওড়া থেকে আর একটা হচ্ছে পাটনা। ওকে, তো এই ক্ষেত্রে দেখুন এইটা হবে পাটনার যে টাইম রুট ওভার হাওড়া টাইম, ঠিক আছে। পাটনার টাইম কত লেগেছে? রুট ওভার 16 আর হাওড়া থেকে 19। ওকে, তো এইটা হবে 4:3 ইজ রাইট অ্যান্সার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনটাকে আমি একটু ডিটেলস করে দিই, কারণ এটা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন। তো কোশ্চেন অ্যান্সারটা কি হবে? কোশ্চেনটা সবাই আশা করি ভালো করে দেখে নিয়েছেন। দুটি ট্রেনের মধ্যে একটা এই হচ্ছে আপনার এই বাঁকা হয়ে গেল তোমার, এটা হাওড়া, এটা কি এটা পাটনা। তো এইখানটা ধরুন তারা মিড পয়েন্টে তারা মিলিত হয়েছে। এবার এইখান থেকে এইটুকু যেতে লেগেছে 9 ঘন্টা আর এইখান থেকে এইটুকু যেতে লেগেছে 16 ঘন্টা। ধরলাম এর যে ভেলোসিটি এটা হচ্ছে এক্স আর এর যে ভেলোসিটি এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখুন এইটুকু যেতে কতটা টাইম লেগেছে? 9 ঘন্টা। ভেলোসিটি কত? এক্স। তাহলে এই ডিস্টেন্সে কত? 9x। দেখুন যখন এইটা দেখে দেখুন এক ভেলোসিটি কত? এক্স, তার মানে কি 1 ঘন্টা যায় এক্স, 9 ঘন্টা যায় কত? 9x। যখন আমি এইটা ধরবো পাটনা থেকে, এই 1 ঘন্টা যায় কত? ওয়াই ভেলোসিটি, এটা ভেলোসিটি ধরেছি। কথাগুলো একটু শুনবেন তাহলে ভালো হবে। তাহলে 16 ঘন্টা যায় 16y। তো দেখুন এইটা কত হবে? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা 16y, এই ডিস্টেন্সের 19x। ওকে, এইবার একটা মাথায় রাখতে হবে যে দুটো ক্ষেত্রে কিন্তু এইখান থেকে এটুকু যেতে যা টাইম লেগেছে এরও কিন্তু ঠিক এইখান থেকে এটুকু যেতে ঠিক সেম টাইম লেগেছে। এইখান থেকে যতটা টাইম এসছে এইখান থেকে ঠিক ততটা টাইমেই এসছে। তাহলে এইটা যদি T1 হয় তো এইটাও কিন্তু T2 T1ই হবে, নট T2 হবে। তো দেখা গেল কি, তো এই ক্ষেত্রে যদি আমি এইটার ক্ষেত্রে বাড়াই, এই টাইমটা কত হবে? ডিস্টেন্স কত? 16y, ভেলোসিটি কত? এক্স। ওকে, 16y, ভেলোসিটি এক্স, ডিস্টেন্স এটাতে এইটুকু যেতে টাইমটা কত লেগেছে? টাইমটা লেগেছে দেখুন এই ক্ষেত্রে যদি টি বের করি তাহলে হবে 9x/y, এইটা T1 যদি 16y বাই হচ্ছে এক্স। তো এই দুটো T1 T2 টাইম সমান, তো এই দুটো আমি সমান করে দিতে পারি। তো 9x/y ইকুয়াল টু 16y/x। তো 9x² ইকুয়াল টু 16y²। তো x² ইকুয়াল টু 16/9, অর্থাৎ x/y ইকুয়াল টু 4:3। দ্যাট ইজ রাইট অ্যান্সার। এটা হচ্ছে ওকে, এটা ক্যালকুলেশনটা শর্টকাটে মেরে দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন একটু। ওকে, বেশ, নেক্সট কোশ্চেন কি বলে দেখো। কোন সাংকেতিক ভাষায় 481 কে মানে আকাশ হয় নীল, মানে এইটা মানে হচ্ছে আকাশ হয় নীল। দেখুন এইটা মানে হচ্ছে আকাশ হয় নীল এবং 286 গভীর সমুদ্র গভীর হয়। দেখুন এই দুটোর মধ্যে ডিফারেন্স সেম কোনটা হয়? দেখুন এর মধ্যে হয় আছে, এর মধ্যেও হয় আছে। তো হয় ইংরেজিটা কিন্তু হয়, হয় সমান সাথে এই দুটোর মধ্যে কমন কোনটা? কমন 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 এইটা দেখুন 4 কমন, তো হয় ইকুয়াল টু কত? 4। দেখুন হয় ইকুয়াল টু 4। ওকে,
তারপরে দেখুন এই দুটো 869 সমুদ্র দেখতে নীল। তো এই দেখুন এই প্রথমটা নীল আর এই হচ্ছে একটা নীল, এই দুটোর মধ্যে নীল কমন, তার মানে 4 8 1 6 9 8, তো 8টা কমন, 8 8 কমন, তাহলে নীল সমান কত হবে? নীল সমান হচ্ছে তোমার 8 4 8, তাহলে 1 পরে থাকলো, তো এই যে 1 এইটাই হচ্ছে কি আকাশ, এইটাই আমাকে চেয়েছে আকাশ মানে কোনটা, আকাশ হলো 1, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? বেশ। ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে দিন পালন করা হয় কত তারিখে? 2nd অক্টোবর, 7 জুলাই, 13 আগস্ট, 15 সেপ্টেম্বর। তো রাইট অ্যান্সার ইজ 13 আগস্ট। 2nd অক্টোবর কি? এটা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন। ফর্মার প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। এবং এই 2nd অক্টোবরটাকে কি ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। 5 সেপ্টেম্বরকে টিচার্স ডে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথি উপলক্ষে এটাকে টিচার্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত সৃষ্টির কিছু বর্গ নেই, এই শূন্য স্থানগুলিতে নিম্নের কোনটি বসালে সৃষ্টি সম্পূর্ণ হবে? তো দেখুন এইখানে যে ফাঁকা ঘরগুলোতে কিছু কিছু মান বসাতে হবে। তো এইখানে আমাকে দেখে নিতে হবে, দেখুন সবার মধ্যে এবিসি এ সি বি, তার মানে এবিসি ওটা কমন আছে। তো এবিসি ভাগ করে দেখি, তাহলে এবিসি এ বিসি, এ বি তাহলে সি হবে, এ বি হবে, অপশন হবে এ বিবি সিবি। দেখুন এ বিবি সিবি, খুব ইজি কোশ্চেন। কোশ্চেন অপশন বি ইজ রাইট অ্যান্সার। একটি সংখ্যার বর্গের দেখুন 3 এর 5 অংশ হলো 375, সংখ্যাটি কত? তো দেখুন 3 এর 5 একটি সংখ্যার বর্গে, ধরলাম সংখ্যাটির বর্গ আমার এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 3 এর 5, এই সংখ্যাটা কত দেওয়া আছে? 375। তার দেখুন এই 3 যদি কেটে যায় তাহলে 3 12 36, 3 15 এইটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 125 625, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 25 এর 625, তাহলে এক্স ইকুয়াল টু 25। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল? বেশ, নেক্সট কোশ্চেন আপনারা দেখুন, দেখুন কি বলছে, আজীবক ধর্মের প্রবক্তাকে, আজীবক ধর্মের প্রবক্তা যে গোশাল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। তাহলে গৌতম বুদ্ধ কে ছিলেন? গৌতম বুদ্ধ ছিলেন কে? ইনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। লিখে দিচ্ছি, এটা বৌদ্ধ ধর্মের প্রবর্তক, বৌদ্ধ। চৈতন্য প্রভু ইনি কে ছিলেন? ইনি গৌড়ীয় বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব। মহাবীর কে ছিলেন? ইনি জৈন ধর্মের প্রবর্তক। ওকে, 24তম তীর্থঙ্কর। বলছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা, সুদের হার কত? দেখুন অঙ্কটা খুব ইজি ভাবে করা যাবে, আমি ইজি ভাবে করার চেষ্টা করছি। দেখুন বলছে এই হচ্ছে প্রিন্সিপাল, কোন মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা বা এত টাকা। তাহলে দেখুন কোশ্চেনটা ভালো করে বুঝে নিন, আমি এইখানে ডিসপ্লেতে করে দিচ্ছি। দেখুন এখানে কি বলছে, এই ধরুন টোটাল প্রিন্সিপাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সরল সুদ কত বলছে? 8,400 টাকা 2 বছরে, তাহলে 1 বছরে কত হবে? 4,200 টাকা। এই তো এখানে কত? 4,200 টাকা হবে। ওকে, এইটা হবে 4,200 টাকা। এইবারে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে? 8,652 টাকা। তো দেখুন এইখান দেখুন 8,400 যদি বাদ দেওয়া যায়
তাহলে 2252, এইটা যে ডিফারেন্স, তো এইখানটা হবে 252 টাকা। এই দেখুন এই লাইনটা টোটাল হবে সিম্পল ইন্টারেস্ট, আর টোটাল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটো হচ্ছে ডিফারেন্স। তাহলে এই টাকাটা করতে হয় আসলে এইখানে যে অ্যামাউন্টটা ছিল সেই টাকার ফার্স্ট বছর এইটা সিম্পল ইন্টারেস্ট, সেকেন্ড বছর এইটা। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে কি হয়, এই দুটো থাকে প্লাস এই সুদেরও সুদ হয়, এই টাকা থেকে এই 252 টাকা আসবে। তো এইটা থেকে এইটা টাকা আসলে কতটা হয় সেটাই বলতে চাইছে। তাহলে 4200 টাকা থেকে কত এসছে, 252 টাকা। ওকে, তাহলে 100 টাকা কত হবে, দেখুন এটাকে 4 3 6 দিয়ে গুণ করলে দেখুন এটা হয়ে যাবে। তো এখানে যদি 100 হয়, 42 সাথে যদি 6 গুণ করা হয় তাহলে দেখুন এইটা 252 হতে 100/6। ওকে, তো দেখুন এই যে অ্যান্সারটা হবে এটা হবে 6% হবে। রেট অফ ইন্টারেস্ট 100%, রেট অফ ইন্টারেস্ট হবে 6%। তো দেখুন এইখানে অ্যান্সারটা মিলে যাবে। তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? দেখুন জলে দ্রবণীয় নয়, তার মানে কি জলে দ্রবণীয় ভিটামিন কোনটা, এটা হচ্ছে বি সি পি, এটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তার মানে নয় কোনটা, তাহলে সি আছে, পি আছে, বি আছে, তাহলে এইটা নয়, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, এক চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে এত টাকা কেজি দরে অসম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি এত টাকা বিক্রি করলে 20% লাভ হয়? এত টাকা বিক্রি করছে, তাহলে এইটার দাম কত হচ্ছিল হিসাব করে দেখা যাবে, তাহলে কত হচ্ছিল সেইটা বের করলে আমার এখানে হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এটা আমি অ্যালিগেশন করবো, দেখুন অ্যালিগেশন করবো 142 টাকা, দেখুন দুটোতে সিপি সিপি আছে, তো এইটা 324 টাকা কত হবে, 324 গুণ 100/120, এইটা হবে দেখুন এই 0 0 কেটে গেল, এই 12 দুগুণে কত 24, 7 দাম 84, তাহলে 270 টাকা হবে আমার গড় দাম। গড় দাম মানে মোটের উপর দাম। তাহলে এইখানে দেখুন এইটা যদি কি লিখবো, প্রথম লিখবো দার্জিলিং, আর এটা হচ্ছে আসাম কত কিনেছিল, এইটা দেখুন 320, এটা কত 250, মোটের উপর দাম কত 270 টাকা। এই দুটো ডিফারেন্স কত 20, এই দুটো ডিফারেন্স কত 50, তাহলে 2:5, অর্থাৎ 2 কেজির সাথে 5 কেজি মিশাতে হবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখা যাক, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, ভারতের উৎকর্ষ পরিষদের সাম্প্রতিকতম সমীক্ষায় কোন রেল স্টেশনটি দেশের মধ্যে পরিচ্ছন্নতম রেল স্টেশন তকমা পেয়েছে? রাইট অ্যান্সার ইজ অপশন বি, যোধপুর। বলছে নিচের সংখ্যাবারে কতগুলি 5 আছে যার ঠিক পূর্বে 3, মানে আগে হচ্ছে 3 বা 4 এবং ঠিক পরে হচ্ছে 8 বা 9 নেই, মানে প্রথমে 3 অথবা 4 থাকবে কিন্তু পরে 8 এবং 9 থাকবে না। তো দেখা যাক কোনটা কি আছে। তো এই আপনারা এইভাবে ধরে ধরে খুঁজবেন। দেখুন এটা 3 আছে কিন্তু পরে 9 আছে, হবে না। 5 দেখুন প্রথমে 9 আছে, এটাও হবে না, কারণ 3 অথবা 4 থাকতে হবে। এইটা দেখুন 5 এর 4 আছে, পরে কিন্তু 8 বা 9 নেই, তো এইটা একটা হতে পারে। তারপরে দেখুন 3 5, 3 আছে 8 আছে, এটা হবে না। এই 5 4 আছে 6 আছে, এইটা হবে। তারপর দেখুন এই দেখুন এই 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 5 আছে 3 আছে 7 আছে, এইটা হবে। তারপর 5 5 4 হলে হবে না, কারণ 5 এর আগে 3 অথবা 4 থাকলে এটা হবে না। এই 4 আছে, পরে এইটা হবে। তারপর 5 এর আগে 3 আছে, পরে দেখা তাহলে গুণে দেখুন 1 2 3 4 5, তো 5 ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক চিহ্নে কি বলবে, দেখুন জানুয়ারি নভেম্বর সানডে কি হবে, দেখুন এইটা বার, অবভিয়াসলি একটা বার হবে। তো দেখুন এইটাকে তো 11, 12 মাসের মধ্যে 11তম মাস এইটা। তার আগে কোনটা হবে 10, তো এইটা হচ্ছে ফার্স্ট, ধরুন ফার্স্টের আগে কি হবে 12, তার আগে হতো 1, রাইট অ্যান্সার। তো এইখানে সানডে, সানডের আগে কি হবে শনিবার, শনিবার আগে কি হবে শুক্রবার, শুক্রবার। তো এই রাইট অ্যান্সার ইজ ফ্রাইডে। দেখুন জানুয়ারির আগে কি হবে, অথবা এটাতে নভেম্বর, নভেম্বরের পরে ডিসেম্বর, ডিসেম্বর পরে জানুয়ারি হয়ে গেল। সানডের পরে কি সানডে, মন্ডে আগে উল্টো হবে, যে কোনো ভাবে জানুয়ারি কত 1, তার আগে ছিল 12, 12 আগে ছিল 11, সানডে কত 1,
একের সানডের আগে গেছিল শনিবার, শনিবার ছিল শুক্রবার, তো শুক্রবার যে রাইট আছে। আপনি যেভাবে ধরুন, ধরাটা নিজের উপরে। কোন ধাতুটি জলে থেকে হালকা? দেখুন এইখানে কোশ্চেন কিন্তু খুব একটু হার্ডি ছিল। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা যেগুলো বইতে নর্মাল বইতে পেয়ে থাকি যে জলের চেয়ে হালকা ধাতুটি কি, জলের চেয়ে হালকা ধাতু হয় হাইড্রোজেন হয়, হিলিয়াম হয়, লিথিয়াম হয়, আর হচ্ছে বেরিলিয়াম হয়। কিন্তু দেখুন এর মধ্যে এই অপশনগুলো নেই, তাহলে আমার বিকল্প কি? জলের চেয়ে হালকা ধাতু কি হবে? এইখানে ঘনত্ব অনুযায়ী হবে। তো ঘনত্ব অনুযায়ী যদি সাজানো হয়, তো জলের চেয়ে হালকা হচ্ছে পটাশিয়াম। অনেকে ভাবতে পারে যে হ্যাঁ জলের মধ্যে সোডিয়াম দিলে আগুন ধরে যায়, তো সেটা কিন্তু হালকা হবে না, কারণ এর থেকে পটাশিয়ামটা হালকা হবে। ওকে, এবার দেখুন কোশ্চেন নাম্বার 24, লিউকোপিনিয়া। লিউকোপিনিয়া কখন হয়? লিউকোপিনিয়াটা কখন হয়? লিউকোপিনিয়াটা যে হোয়াইট ব্লাড কর্পাসেল এর সংখ্যা স্বাভাবিক থেকে কমে গেলে, তার মানে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে কমে যায়, তাহলে কিন্তু এই লিউকোপিনিয়া রোগটা হয়। বাকিগুলো আমরা জেনে নিই, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বাকি অপশনগুলো জেনে নিই। রেড ব্লাড কর্পাসেলের সংখ্যা স্বাভাবিক থেকে কমে গেলে কি হবে? মানে লোহিত রক্তকণার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে যদি কমে যায়, তাহলে কি হবে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তাহলে কি হবে? এটা পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া। ওকে, এবার হোয়াইট ব্লাড কর্পাসেলের সংখ্যা স্বাভাবিকের থেকে বেশি হলে কি হবে? এটা যে ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার হবে। ওকে, তো চারটা আমি বলে দিলাম। এরপরে কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। খুব ভালো অঙ্ক। 3 মাসে যা উপার্জন করে 4 মাসে তা খরচ করে, সেভ করে কত? ধরি লোকটি 1 মাসে আয় করেন 1 টাকা। ধরি তার মাসিক আয় এখানে 1000 টাকা দেওয়া আছে। যদি আমি 1 টাকা ধরি, 1 মাসে আয় করেন 1 টাকা। ওকে, তো দেখুন এটা ঠিক আছে, এটা আমি এইখানেই করে দিই। ধরি লোকটি মান্থলি ইনকাম কত? মান্থলি আয় হচ্ছে 1 টাকা। ওকে, কিন্তু 1000 টাকা এখানে দেওয়া আছে। তাহলে ধরুন এইখানে আয় ধরলাম, আয়, এইখানে ব্যয়, এইখানে সঞ্চয়। ওকে, ধরুন 4 মাসে আয় 4 মাসে আয় কত কি বলেছে? 4 মাসে আয় হচ্ছে 4 টাকা বলে দিয়েছে। 1 মাসে আয় কত? এটা মাস যদি লিখি, 1 মাসে আয় 1 টাকা, 1 মাসে আয় 1 টাকা। ব্যয়টা আমি বলতে পারছি না, জাস্ট আয়টা বললাম। কারণ 4 মাসে আয় কত? 4 টাকা। 4 মাসে ব্যয় কত? 4 মাসে ব্যয় হচ্ছে 3 মাসে যারা আয় করে, 3 মাসে আয় করো 3 টাকা, তাহলে সঞ্চয় কত? 1 টাকা। এবার 12 মাসে কত হবে? 12 মাসে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 12 মাসে কত? 3 4 12 টাকা। সেভ কত করলো? এই দেখুন 3 টাকা। তাহলে এইটা কত? 3। তাহলে সেভ হচ্ছে 3 টাকা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এক এক মাসে 1000 টাকা ইনকাম সেভ করে। তাহলে 3 মাসে কত? 3 গুণ 1000 ইকুয়াল টু 3। এই টাকাটা সেভ, তাহলে 3000 টাকা তিনি সেভ করেন। ওকে, তো দেখা যাক অপশন কি হবে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। কারণ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, এই যে 7টা ছিল, এই আমি বললাম না বাটগুলো, এটা বুধ দিয়ে যেহেতু শুরু, তো বুধটাই হবে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? এটা হচ্ছে পালি ভাষায় লেখা। একটি পরিবারের সদস্য সংখ্যা 6, তারা হলেন পি কিউ আর এস। এবার এইটা খুব ভালো অঙ্ক। এইটা আপনি দেখুন, আমি সাইডে করে দিচ্ছি, পুরোটা পড়ছি না। পুরো অঙ্কটা যদি পড়তে হয় তাহলে অনেকটা টাইম লেগে যাচ্ছে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি পুরোটা কিন্তু পড়ছি না। পরিবারের 6 জন সদস্য ছিল, এই অঙ্কগুলো আপনি জাস্ট এইভাবে লাইন কেটে করবে না, এইভাবে করতে হবে। জাস্ট আপনি দেখি কি বলছে। পি এবং আর বিবাহিত সম্পর্ক। দেখুন পি
এবং আর হচ্ছে বিবাহিত সম্পর্ক। কে মেল কে ফিমেল আমি কিন্তু এটা জানি না। বিবাহিত দম্পতি ব্যাস। কিউ আর এর পুত্র, কিউ কিউ হচ্ছে আর এর পুত্র, তাহলে এটা মেল। ওকে, বেশ। কিন্তু আর কিউ এর মান হন, আর কিউ এর মান হন, তাহলে বাবা, এটা বাবা যদি হয় তাহলে এটাও মিল, তাহলে এইটা হচ্ছে ফিমেল। ওকে, বেশ। ওয়াই আর এর ভাই, ওয়াই হচ্ছে আর এর ভাইকে ওয়াই, তাহলে এইটা হচ্ছে মিল, বেশ। এক্স পি এর কন্যা, পি এর কন্যাকে এক্স, তাহলে এক্স হচ্ছে ফিমেল। ওকে, এবং জেড পি এর ভাই, জেড এই পি এর ভাইকে জেড। ওকে, তার মানে এইটাও মিল। 1 2 3 4 5 6 হয়ে গেল। তো পরিবারে কতজন মহিলা আছে? তার মহিলা দেখুন, এই একটা ফিমেল আছে, এই একটা ফিমেল, টোটাল ফিমেল কতগুলো হলো? টোটাল ফিমেল যে 2 ইজ রাইট অ্যান্সার। তো এইখানে আমি অপশনটা দেখে দিই, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল এত বড় সংখ্যাটি এত পার্সেন্ট হ্রাস করলে ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। দুটি সংখ্যার যোগফলটা দেওয়া আছে এবং বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। তো এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, তো আমি সাইডেই করে দিচ্ছি। দেখুন এইখানে আমি সাইডে করে দিচ্ছি, এখানে করে দিই। ধরুন দুটো সংখ্যার যোগফল যদি এক্স প্লাস ওয়াই, এটা একটু বড় করেই করে দিই। এক্স প্লাস ওয়াই কত? 1400। এইবার কি বলছে, বড় এটা ধরলাম এক্স গ্রেটার দেন ওয়াই, কারণ এই যে বড় সংখ্যাটা 20% হ্রাস, তার মানে এখন 80/100 ইন্টু এক্স, এইটা কার সাথে সমান হয়? ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি, তার মানে 120 ওয়াই বাই 100, এই দুটো কেটে গেল, তাহলে এইটা 4x, এইটা কত হবে? 6, আবার যায় 2, 40 দিতে এটা 3, তার মানে 2x ইকুয়াল টু কত? 3y। ওকে, তাহলে x বাই y কত? এইটা হবে 3 এর 2, তো এইখানে x, এই y, x কত মান? 3, এটা 2, টোটাল কত? টোটাল দেখুন হচ্ছে 5, করতে হবে কত আমাকে? 1400, তাহলে কত হবে? 5 দুগুণে কত? 10, 5 8 কত? 40, 280, তাহলে 8 এর জন্য 560, তো 560 ইজ রাইট অ্যান্সার। তো দেখুন এখানে কি, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 13, মান নির্ণয় করো, বলছে এত গুণ এত। দেখুন এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তো এই অঙ্কগুলো খুব শর্টকাট টেকনিক আছে, আমি বলে দিই। দেখুন এইখানে কটা নয় আছে? দুটো নয়, তো এইখানে আমি দুটো নয় নিলাম। এইখানে কটা নয় আছে? তিনটে নয়, এই জন্য কি করবো? তিনটে শূন্য নেব, 1 2 3। ওকে, এইখানে এই দুটো ডিফারেন্স 98 আর 99 ডিফারেন্স কত? 1, জাস্ট এখানে 1 বিয়োগ করে দেবো, তাহলে এইটা কত হবে? 9, এইটা কত হবে? 9 বিয়োগ করে দেখো, এইটা হবে 9, এইখানে হবে 8, এইখানে কত হবে? 9, তো 9 8 তিনটে 9, 9 8 তিনটে 9, তো 30 নম্বরে 1 নম্বর এ ইজ রাইট অ্যান্সার। বলছে এত এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা ভিজিবল হবে, বিভাজ্য হবে? তো দেখুন এই অঙ্কগুলোর ক্ষেত্রে 9 দ্বারা বিভাজ্য, তো 3 দ্বারা বিভাজ্য তো কখনই হবে যখন প্রত্যেকটা সংখ্যার যোগফল 3 দিয়ে ভাগ করা যাবে, সেটাই হবে। তো দেখুন 4 আর 3 7, 7 আর 3 10, 10কে 3 দিয়ে যায় না। ওকে, 4 আর 3 7, 7 আর 3 10, 10-এর সাথে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে যাবে না। তো দেখুন এইখানে যে 5 করি, 5 করলে কিন্তু 3 দিয়ে যাবে, কিন্তু 9 দিয়ে যাবে না। এটা 3 দিয়ে যাবে কিন্তু 9 দিয়ে যাবে না। ওকে, 8,
8, যদি 8 বসে তাহলে কত হবে? তাহলে দেখুন 18 হচ্ছে। 10 আর 18, 18 কে দেখুন 3 দিয়েও যায়, 9 দিয়েও যায়। এটা পরেরটা দেখা যায়, যদি 6 বসাই 16 হচ্ছে। 16 কে দেখুন যাবে না, 3 দিয়ে তো যায় না। আর 14 হয় সেটাও যাচ্ছে না, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32, নিচের কোন ছবিটি পেন, পেন্সিল ও স্টেশনারি সম্পর্ক নির্দেশ করে? পেন, পেন্সিল ও স্টেশনারি। তো দেখুন স্টেশনারি দোকানে কিন্তু পেন এবং পেন্সিল দুটোই পাওয়া যায়। ওকে, তার মানে কি হবে? এই একটা বড় হবে, এর মধ্যে পেন আর পেন্সিল দুটো আলাদা, এই দুটো হবে। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখুন এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে। তার হাফ যদি সিরাপ থাকে, হাফ কি থাকবে? ওয়াটার থাকবে। ওকে, বেশ। তো এইটা আমি একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিই। দেখুন এইখানে সিরাপ, এস ওয়াই সিরাপ লিখলাম, এইখানে ওয়াটার লিখলাম। ওকে, তো এইখানে অনুপাত কত? 5:3। আছে। টোটাল কত হলো? টোটাল হচ্ছে 8। এইবার কি বলছে? এক্স অংশ মানে কত অংশ তুলে নিতে হবে। আমি অঙ্কটা ডিটেলস করাচ্ছি। যেমন এখানে এক্স অংশ তুলে নিতে হবে, তার মানে এটা 5/3, এইটা 3/, এটা 5/8, 3, এটা হলো 1। যদি এক্স অংশ তুলে নিই তাহলে এটা 5x/8, এইটা হবে 3x/8। ওকে, তো এইটা তুলে নিলাম কতটা? আগে ছিল কত? 5, আগে ছিল 5, এইটা তুলে নিলাম। দেখুন আগে যেটা সিরাপ ছিল পরেও ঠিক সিরাপ থাকবে, সেটা কি বলেছে? এইটা দিয়ে 1, দুটো পরিমাণ সমান, তাহলে ধরলাম এইটা ছিল কত? হাফ, তাহলে এইটা হাফ, এই দুটো সমান, টোটাল এক অংশ হয়ে গেল। তাহলে এই ডিফারেন্সটার এইটা সমান হবে, সেইটা হবে রাইট অ্যান্সার। তো এইখানে কি হবে? ধরলাম এক্স অংশ তুলেছে, এইটা এক্সটাই তো তুলেছি, এইটাই তো বের করে দিলাম, আবার এক্স ঢেলে দিলাম। এবার যেহেতু জলের সাথে এক্সটা মিশিয়েছি, তাহলে এই জন্য এইটা করব না, কারণ এই যে ডিফারেন্স এ তো কমে গেছে, আগে ছিল এইটা, এটা তুলে নিয়েছি, তো এখন পড়ে আছে এইটা, তাহলে এই দুটো ডিফারেন্স এইটা হবে। তাহলে এখানে 5 - 5x/8, এইটা ইকুয়াল টু কত হচ্ছে? হাফ। এইটা ইকুয়াল টু হাফ। তো দেখুন 5 যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে? এটা হচ্ছে, এটা হবে 5/8, সরি ভুল লিখেছি। তো এইটা যদি 5/8 কমন নিই তাহলে কত? 1 - x ইকুয়াল টু হাফ। তাহলে 2 দিয়ে কত? 4 কেটে দিলাম, তাহলে 1 - ইকুয়াল টু 4/5। তাহলে x টা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কি হবে? x ইকুয়াল টু 1 - 4/5 ইকুয়াল টু 1/5। এই অংশটা হচ্ছে আমাকে তুলে নিতে হবে। তো রাইট অ্যান্সার কি হবে? 1/5। তো এইখানে দেখা যায় 1/5, 1/5। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বলছে 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত ছিল, 4 বছর পরে তাদের অনুপাত ছিল এত, পুত্রের বর্তমান বয়স কত? বেশ, এইটা আমি হোয়াইট বোর্ডে করে দিই। তো দেখুন এইখানে খুব ইজি ভাবে আমি দুটো ভাবে করাবো। এই হচ্ছে ফাদার, এই হচ্ছে কত? সন। 20 বছর পূর্বে, 20 ইয়ার্স বিফোর, অনুপাতটা কত ছিল? 4, এটা ফাদার, 4:1, 4 গুণ। এইবার 4 বছর লেটার, 4 ইয়ার লেটার, এই অনুপাতটা কত? এটা 2:1। দেখুন 20 বছরের পরে এখানে বর্তমান আসবে,
তারপর 4 বছর, এই ডিফারেন্সটা কত হলো? 20 থেকে এই টোটাল কত? 24 বছর হলো। ওকে, টোটাল 24 বছর। তো এই দুটো ডিফারেন্স হলো 3, এই দুটো ডিফারেন্স 1। তাহলে এই দুটো ডিফারেন্স কিন্তু আমাকে প্রথমে সমান করতে হবে। তাহলে এইটাকে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 6, এইটা হচ্ছে 3। ওকে, তাহলে এইবার দেখুন এই 4 আর এই 6, তাহলে ডিফারেন্স কত? 2, 2টাকে মানে 24, তো 12 দিয়ে গুণ করলে কত হবে? 4 12 কত? 48, এইটা 12, 6 12 72, 3 12 36। দেখুন এই ডিফারেন্স 24 হয়ে গেছে। 48 কি দিয়েছে? এটা দিয়েছে পুত্রের বর্তমান বয়স। তাহলে এই 20 বছর আগে ছিল কত? 32, তাহলে এইখানে 20 আর যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 32। ওকে, 20 বছর আসলে 12, 20 যোগ 32, 20 ইজ রাইট অ্যান্সার। এইটা আরেকটা ভাবে করা যেতে পারে, অর ভাবে, সেটা করেই দিই। ধরুন 20 বছর পূর্বে পিতা পুত্রের বয়স ছিল, এটা 20 বছর পূর্বে। ওকে, 20 বছর পূর্বে ছিল, একটা বয়স ছিল তো 4x ফাদার, আর একটা ছিল x। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে হবে 4x প্লাস 20 আর হবে x প্লাস 20, এইটার মধ্যে 2:1। ওকে, তো এখানে আপনি ক্যালকুলেশন করে নেবে। তো x এর মান বের হবে কত? x এর মান বের হচ্ছে এখানে 12, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স কত হবে? আগে ছিল কত? 12, 20 বছর পূর্বে, যে 20 বছর পূর্বে এটা 12 হয়ে গেল, আর এটা হচ্ছে একটা 48, একটা হচ্ছে 12, তাহলে বর্তমান কত হবে? 12 যোগ 20, তাহলে 32। 32 ইজ রাইট অ্যান্সার। দুটো ভাবে করা যেতে পারে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করে নেবেন। তো রাইট অ্যান্সার ইজ 32। প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত ছিলেন? প্রকাশ পাডুকোন ছিলেন কে? দীপিকা পাডুকোনের বাবা। তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি ছিলেন হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ছিলেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত হাড় থাকে 206, বাচ্চাদের কিন্তু 350টি থাকে। বেশ, দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার লসাগু কত? 10 50, এবং আমরা জানি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তার মানে এইটা কত হবে? 10 50 গুণ 35 ইকুয়াল টু 210 ইন্টু এক্স। এক্স এর মান বের করলে বেরিয়ে যাবে। তো এই 0 0 কেটে দিলাম, 7 দিয়ে কাটি, 7 হচ্ছে 3, 7 এই 7 15 এত, তো 3 কত হবে? এটা হচ্ছে 5। ওকে, তাহলে এইভাবে তাহলে গুণ করলে কত হবে? 5 5 25 এর 5, হাতের 2, 15 2 17, 175 ইজ রাইট অ্যান্সার। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোন কোন শহরে 218 এর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? এটা জাকার্তা আর হচ্ছে পলেমঙ্গো। জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। আর 80 হচ্ছে বরফ গলনের লিনতাপ, এটা হচ্ছে বরফ গলনের লিনতাপ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? স্টিফেন হকিং। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং। বলছে নিচের দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলি মেলান। ভরতপুর। ভরতপুর কোথায় অবস্থিত? ভরতপুর হচ্ছে রাজস্থান। এবারে দেখুন দু একটা শব্দ না জানতেও পারেন, কিন্তু প্রথমে যেগুলো জানবেন সেগুলো আপনি আগে মিলে নেবেন। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হলো তেলেঙ্গানা। ভরতপুর কোথায়? ভরতপুর হচ্ছে এটা পাখিরালয়, এটা রাজস্থানে অবস্থিত। চিত্রকূট। চিত্রকূট কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে এর নাকুলাম কোথায় হচ্ছে? এটা তেলেঙ্গানা। তাহলে কত হলো? এ হচ্ছে আপনার 3, দেখুন এ 3, তাহলে এইটা আছে এ 3, আর এই বাকিগুলোতে একটা হলো না। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? এটা তো সবাই জানেন, লর্ড ডালহৌসি। এটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। মাঠটির পরিসীমা যদি এত মিটার হয় তাহলে মাঠটির ক্ষেত্রফল কত? একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য, এইটা আমি বোর্ডে করে দিই। দেখুন কি বলছে, এই একটা আয়তক্ষেত্র, দেখুন এই পরিমিতির অঙ্কে যত ছবি আঁকবেন তত কিন্তু অঙ্কটা ইজি হবে। ধরুন এই হচ্ছে কি বলছে, একটি বর্গ
আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য প্রস্থের, দেখুন প্রস্থ যদি x হয় তাহলে এটাকে 3/2x দেখুন, ব্যাস হয়ে গেল। তার মানে এইটা লিখতে পারি, এইটা 3x হলে এইটা কত হবে 2x। ওকে, 2x। এইবার বলছে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি, টোটাল যোগ করলে 3 পরিসীমা দেখুন 2 × 3x + 2x কিন্তু 5 তাহলে 10x। ওকে, 3 3 6 6 4 10, 10x = কত 600, তাহলে x = কত 60। ওকে, 0 0 কেটে গেল, x = 60, তাহলে এইটা হবে কত 180, এইটা কত হবে 120। তার কি বলছে মাটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই দুটো গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখুন দুটো শূন্য রেখে দিই, 18 2 তাহলে কত হবে 216 হবে, 216। এইটা দেখুন অঙ্কটা খুব ইজি করতে পারি, দেখুন 12 আর 18 গুণটা কি করব। ওকে, এই 6 × 2 এটা 6 × 3, তাহলে এই দুটোর গুণফল 6, 6 3টে 6, তার মানে 6 এর কিউব, তার মানে 216। ওকে, তো 216 ইজ রাইট অ্যান্সার। সমস্ত গুণগুলো করতে হয় না, কিছু কিছু একটু টেকনিকও খাটাতে হয়, তাহলে 216 এইটা হবে রাইট অ্যান্সার। একটি বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখুন এইটা জাস্ট সাকসেসিভ করে দেবেন, সাকসেসিভ করে 10 10 কত 10 যোগ 10 যোগ 10 গুণ 10/100, 10 10 20 আর 1 21% হবে, তো 21% ইজ রাইট অ্যান্সার। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোনো সাংকেতিক ভাষায় মাদারকে যদি এইটা লেখা হয় তাহলে অ্যান্সারকে কি লেখা হবে। তো দেখুন এইটা জাস্ট এম সংখ্যাগুলো একটু ওলট পালট নেই। দেখুন এম, এম এর পরে কি এম এন ও একটার পরে দেওয়া আছে। ওকে, এম ও, দেখুন একটার পরে এইটা আছে, তো এইটার অ্যান্সার আপনি দেখে নেবেন, খুব ইজি অঙ্ক। তো এইটার অ্যান্সার হবে অপশন বি। ওকে, দেখুন আমি বলেই দিই, যখন বলতে গেলে এম ও, দেখুন এম ও ও এম, এম এর পরে কি হয় এন, ওটা সেম থেকে গেল। দেখুন এম ও টি এইচ ই আর। ওকে, দেখুন ও এন এইচ ইউ আর এফ। ওকে, তো দেখুন এই দেখুন এইখানে এম এর পরে কত এন, টি এর পরে কি তো ইউ, ই এর পরে, ব্যাস এইটা বাকি সব সেমই আছে। তার মানে দেখুন এর পরে কি হবে বি হবে, আর প্রথমে এন হবে, দেখুন এন, এটা হবে বি। এই দেখুন এস এস, এস এর পরে কি হবে ডাব্লিউ। ওকে, আবার ই, ইর পরে হবে এফ। তাই দেখুন এই দেখুন এফ আছে, ডাব্লিউ আছে, এন আছে, তো এইটা হবে রাইট অ্যান্সার। এটা করে নেবেন, জাস্ট আমি তো বলে দিলাম। তো হিন্টস, একটি শ্রেণীতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে এবং 6 জন কোনো খেলায় জানে না, কতজন বালক উভয় খেলায় জানে। তো খেলোয়াড় আছে কতজন, দেখুন টোটাল আছে 81 হচ্ছে বালক, টোটাল বালক আছে 81 জন, এর মধ্যে দেখুন 6 জন খেলাই জানে না, তাহলে খেলা জানে কতজন, দেখুন প্লেয়ার, জাস্ট প্লেয়ার কত আছে 81 মাইনাস কত 6, তাহলে 75 জন হচ্ছে প্লেয়ার আছে। তার মানে 66 জন ফুটবল খেলে, 32 জন ভলিবল খেলে। ওকে, তাহলে প্লেয়ার কত 66 আর 32 কত হবে 66 যোগ 32। ওকে, তাহলে 6 2 8, 6 98, এইটা থেকে জাস্ট 75 বিয়ে করেন, দেখেন অ্যান্সার হবে 3 2 23। তো দেখুন অপশন ডি ইজ রাইট আনসার। ফ্লেক্সার পেশি উদাহরণ কি, ফ্লেক্সার পেশি মানে হাতের বাইসেপস পাশে, দেখবেন হাত যখন ফোলাবেন তখন এটা ফুলবে, অথবা জিম করলে বা দেখবেন এই হাতের পেশিগুলো খুব ফোলে, তো এইগুলোকে বাইসেপস পেশি বলা হয়। অমিত 30 মিটার পূর্ব দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরলো। ধরুন অমিত কি বলছে, অমিত 30 মিটার কোন দিকে গেছে, 30 মিটার ধরুন এইখানে করে দেবো, বেশ এইখানে করে দিই, জাস্ট আপনি এটা বুঝে নেবেন। অমিত 30 মিটার পূর্ব দিকে গেল,
যাওয়ার পর ডান দিকে ঘুরলো, এই পূর্ব দিকে, তো এই দিকে ডান দিকে ঘুরলো, এটা বাঁকা হয়ে যায়, এইটা হচ্ছে যে ডান দিকে ঘুরলো এবং 40 মিটার পথ অতিক্রম করলো। ওকে, এটা 40 মিটার গেল। তারপর সে বাঁ দিকে ঘুরলো, আবার সে বাঁ দিকে ঘুরলো এবং 30 কিলোমিটার পথ অতিক্রম করলো। এখন সে যাত্রা শুরু করার স্থান থেকে কোন দিকে আছে? আবার সে এই পূর্ব দিকে আছে, এইদিকে যাত্রা শুরু করেছিল, এটাও পূর্ব দিক। ওকে, তো সেটা পূর্ব দিক, অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিচের শব্দগুলি অভিধান অনুযায়ী কোন বিন্যাসে সাজানো হবে? এবার ধরুন এই অঙ্কগুলো রিজনিং, সবার আগে দেখতে হবে ই ই ই ই, কোনো সমস্যা নেই। বেশ, পি দেখুন সবার মধ্যে পি আছে, কোনো সমস্যা নেই। এখন বোঝা যায় তার পির পরে এইবার হবে গল্পগুলো। দেখুন আই আছে, আই আছে, আই আছে, আই আই সবার আছে, সেম হয়ে গেল। এইবার তাহলে হবে ডিফারেন্সটা হবে। দেখুন এইখানে হচ্ছে টি আছে, এইখানে কি এস আছে, এইখানে জি আছে, এইখানে টি আছে, এইখানে এল আছে। সবার আগে কি হবে? দেখুন এই ক্ষেত্রে সবার আগে কোনটা হবে? জি। জি হচ্ছে, জির মান কত? জির মান হচ্ছে ই এফ জি 7, আর এর মান কত? 20, আই এর মান কত? 19, আর টি এর মান কত? 20। ওকে, টি এর মান 20 আর এর এর মান কত? 12। তো সবার আগে হবে 3, তারপরে হবে কত? এইটার পরে হবে কত? এল 12 ভি। তার মানে সবার আগে হবে 3, তারপর 5, 3 5, দেখো এই 3 3 এই দুটো তো হবেই না, এই দুটো 3 5 3 5। ওকে, তারপরে দেখুন এই দুটো হচ্ছে 19, 2 হবে, 3 5 2 3 5 2, এই তিনটে ঠিক আছে। ওকে, এইবার 3 3 5 এটা হলো। এবার দেখুন এই দুটোই 20 20 আছে, তাহলে টির পরে সংখ্যা দিতে হবে, টির পরে এ, টির পরে ও, তাহলে এইটা হবে 3 5 2 এর পরে হবে 1 1। তো এইটা ইজ রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, কিছু টাকা 7 বছরে সুদে আসলে এত টাকা এবং 4 বছরে এত টাকা হলে টাকার পরিমাণ কত ছিল, মানে আসলটা কত ছিল? দেখুন এইখানে 7 বছরে কত টাকা হয়? 7 বছর হয়েছিল কত? 7100। 4 বছরে কত হয়েছিল? 6200। এই যে যেটা বেরোবে এইটা কিন্তু সুদ বেরোবে। 3 বছরে তাহলে কত সুদ হবে? এই দুটো ডিফারেন্স করে দেখুন, 2900, এইটা হচ্ছে সুদ। তাহলে 1 বছরের সুদ কত? 300 টাকা। এবার আপনি ধরে নেবেন এইটা থেকে বিয়োগ করবেন না এইটা থেকে বিয়োগ করবেন, যেটা থেকে বিয়োগ করবেন আপনি সেইটা এখানে বের করবেন। আমি ধরলাম 4 বছরের সুদ কত? 4 বছর, 1 বছর এত হয়, 4 বছরে কত? 1200 টাকা। ওকে, তাহলে 4 বছরের সুদ কত হচ্ছে? 1200 টাকা। 4 বছরের সুদ আসল কত? এইটা। তাহলে সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই তাহলে আমাকে আসল পেয়ে যাব। তাহলে আসল কত হবে? 6200 ভাগ 1200, তাহলে কি হবে? 5 1 তিনটে শূন্য। তো এইটা হবে অপশন সি ইজ রাইট অ্যান্সার। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? নরমপন্থী ছিলেন। ওকে, নরমপন্থী কে ছিলেন? ঋষি অরবিন্দ নরমপন্থী ছিলেন। এইখানে দেখুন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু। ঋষি অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, বাঙ্গুল গঙ্গাধর তিলক, এরা কিন্তু সবাই কে ছিল? এরা সবাই ছিল চরমপন্থী। এবার 52 কি বলছে? একটি সংখ্যার সঙ্গে তার এত অংশ যোগ করলে এত হয়, সংখ্যাটি কত? ছোট্ট অঙ্ক। এখানে কত? একটি সংখ্যা কত? এক্স, এক্স এর সাথে সংখ্যাটি 4, মানে x/4, এই দুটো যোগ করলে কত হয়? 30। তাহলে 4 আর কত? 5x/4 ইকুয়াল টু কত? 30। তাহলে এই 5 এই 6, তাহলে x ইকুয়াল টু কত? 4 6 24। ওকে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন। দেখুন কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গার্হস্থ্য কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এই ধরনের অঙ্ক জাস্ট আপনার মুখস্থই করে নিতে পারেন, খুব আসে। একটা যদি 25% থাকে আর একটা 20% হবে, একটা 20% হলে একটা 25% হবে। তো এইটা অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কারো যদি এই অঙ্কটা ডিটেলস করে দেওয়ার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অঙ্কটা ডিটেলস করে দেবো। ওকে, নিচের সৃষ্টিতে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? 8 6 9 23 87, তারপরে কত বসবে?
বেশ, দেখুন অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক। 8 আছে, তারপরে 6 আছে, তারপরে 9 আছে, 23 আছে, 87 আছে, তাহলে তারপরের সংখ্যাটা কত বসবে? দেখুন অঙ্কটা খুব ইজি অঙ্ক, আপনারা জাস্ট দেখুন এইখানে কি বলছে 8, 8-এর থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে কত হবে? 6। ওকে, দেখো এইখানে করেই দিই অঙ্কটা, করে দিই। দেখুন এই যে অঙ্কটা আছে এইটা হচ্ছে আছে কত? 8, 6, 9, 23, 23-এর পর আছে কত? 87। দেখুন এখানে 8 গুণ 1 বিয়োগ 2 কত? 6। ঠিক আছে, 6 গুণ 2 বিয়োগ 3 তাহলে কত হবে? 9। এই দেখুন 9। এরপরে 9 গুণ 3 বিয়োগ কত? 4। এখানে ভুলে গেলাম, এইখানে 1 2, এখানে হচ্ছে 3। 3 এবং 27, 27 থেকে 4 বাদ দিলে কত? 23। এই 23 হয়ে গেল। এইবার 23 এর সাথে কত হবে? 23 গুণ 4 গুণ 5, তো এইটা দেখুন কত হবে? এইটা হবে আপনার 87। তাহলে এইটা হবে 87 গুণ 5 বিয়োগ 6। দেখুন এইটা গুণ করলে আপনার 429, এই অ্যান্সারটা চলে আসবে। তো অপশন 429 ইজ রাইট অ্যান্সার। 429, এই অপশন বি ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? দেখুন এখানে কি বলছে? এখানে বলছে ইউটি ইউটিওয়াই এই সিএআরডি আইজিএক্সওয়াই। ওকে, দেখুন এইখানে জাস্ট এই অঙ্কগুলো শেখার খুব একটা প্রসেস আমি এখানে বলে দিই। দেখুন কি বলছে এখানে, সি এ আর ডি কার্ড, আর এখানে লিখেছে আই জি এক্স জে। তো এটার ভ্যালু কত? 3, 1, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 4, এটা কত? 9, এটা 7, এটা কত? 24, এটা কত? 10। দেখুন এইটা কত বেরোচ্ছে? 6, একের সাথে এটা 6, এই সব 6, একদম সব 6, 6 6 করবে, তাহলে পি ও এস টি। পোস্টের মান কত? এটা মান কত? 16, এইটা মান কত? 15। ওকে, এইটা 19, এটা 20, সবার সাথে 6 যোগ করবে তাহলে 22, এটা কত? 21, এটা কত? 19 আর 6 কত? 25, এটা হচ্ছে 26। তাহলে এইটা অবশ্যই ওয়াই জেড হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে ইউ21 ভি, তাহলে ভি ইউ ওয়াই জেড, তাহলে ভি ইউ ওয়াই, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখুন দুটি সংখ্যার সমষ্টি কত? দুটি সংখ্যার সমষ্টি 140 এবং অন্তর এত হলে সংখ্যা দুটি কি কি? যোগফল 140, বিয়োগফল 136। দেখুন এই অঙ্কটা কি করে করব? দুটি সংখ্যার যোগফল, তার মানে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 144, আর হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 36। তারা বলেছে সংখ্যা দুটি কত? ধরুন x সংখ্যা কোনটা? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 72 যোগ কত? 18, 8 আর 2 10, 7 আর 8, একটা হচ্ছে 90। ওকে, y কত? 72 বিয়োগ 18, তাহলে কত? 8 আর 4, 2 আর 5, তো 90 এবং 54 ইজ রাইট অ্যান্সার। 90, 54, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজির কোন সালে হয়? ইংরেজি হচ্ছে 1770 সালে হবে। ছবিতে একজন মহিলাকে দেখে রাজীব বলল, ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী। মহিলার সাথে রাজীবের সম্পর্ক কি? তো এইটা হোয়াইট বোর্ড লাগবে। কি বলছে? ছবিতে একজন মহিলাকে দেখে রাজীব বললেন, তার মানে ধরুন এইখানে একটা মহিলাকে দেখে এই রাজীব কোথা থেকে বলছে? হবে
রাজীব কোথা থেকে বলছেন, এনার মায়ের, এই হচ্ছে মা, তার আগে ঘর এখানে মা, এনার মায়ের একমাত্র নাতি, এই মা, তার এই নাতিটা নিশ্চয়ই এই পরের ঘরে হবে, এইখানটা আসবে নাতি। এনার মায়ের একমাত্র নাতির মা হলেন এইটা, একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী, তার মানে এইখানে আমি, এইটা হচ্ছে কি এই লোকের স্ত্রী। ওকে, মহিলার সাথে রাজীবের সম্পর্ক, মহিলা হচ্ছে রাজীবের স্ত্রী, একমাত্র নাতি বলেছে, তার মানে ওনারই হচ্ছে এইটা ছেলে। ওকে, তার মানে এইটা হবে স্ত্রী। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখো 9, 7, 80 কত হবে? দেখুন এইখানটা হচ্ছে 9 থেকে কত হয়েছে 80, তো দেখুন 80টা কি হলো, এটা 9 এর স্কয়ার কত দেবো, এটা যদি 9 এর স্কয়ার হয়, এটা যদি 7 এর স্কয়ার হয়, তাহলে 9 এর স্কয়ার মাইনাস 1, 7 এর স্কয়ার মাইনাস 1, তাহলে 81 মাইনাস 1 ইকুয়াল টু কত 80, 49 বিয়োগ 1 সমান 48, 48 ইজ রাইট অ্যান্সার। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। এবার হচ্ছে উইলম্বলডন 2018 মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? উইম্বলডন 2018 এর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? অ্যাঞ্জেলিক কেরবার, অ্যাঞ্জেলিক কেরবার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো এই আনসারগুলো জাস্ট আমি একটু বলে দিচ্ছি। বলছে 4 alternatives are given for the idiom phrase underlined in the sentence. Choose the alternative which best explains the meaning of the idiom. বলছে I am sure the new office order serve them right. Serve them right. মানে বলছে এটা এইটার মানে হচ্ছে কি দিলে সে একটা ডিজার্ভ করে, মানে কোনো কিছু একটা আশা করবে আর কি। তো এখানে ডিজার্ভ কোনটা আছে, দেখুন ডিজার্ভ আছে অপশন বি, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব হি হ্যাজ বিন পুটিং অন এয়ার্স দিস ডেজ। পুটিং অন এয়ার্স মানে হচ্ছে অহংকারী, পুটিংস অন এয়ার্স মানে হচ্ছে অহংকারী। তো অহংকারী এখানে দেখতে অহংকারী মিনিংটা কোথায় আছে, দেখুন এই যে বোস্টফুল, বোস্টফুল মানে যে অহংকারী, মডেস্ট হবে না, কালার ক্লোথেস হবে না, এয়ার হবে না, তো এইটা মানে হচ্ছে অহংকারী। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। When he took average charges the general manager of the company, the situation was a 6s and 7s, মানে 6s and 7 মানে বিশৃঙ্খলা, তাহলে এর মধ্যে দেখতে হবে কোনটা বিশৃঙ্খলা বোঝায়। ঠিক আছে, দ্য কোম্পানি ওয়াজ ডেপ, ডেপ না ঋণ হবে না, অনলি ফিউ ওয়ার্কার্স ওয়ার দেয়ার, কিছু লোক সেখানে ছিল, ইন দ্য কনফিউশন, ইন দ্য আটার কনফিউশন, এইটা মনে হচ্ছে বিশৃঙ্খলা। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। হি ইজ অলওয়েজ ইন ডেপ অ্যাজ হি মেক্স ডাক্স অ্যান্ড ড্রাগস অফ হিজ মানি। ঠিক আছে, এটা টাকা পয়সা, মেক্স ডাক্স অ্যান্ড ডাক্স মানে টাকা পয়সা নয় ছয় করা বা টাকা পয়সা গুছিয়ে রাখতে এরকম ব্যাপার। তো টাকা পয়সা এটা কি হতে পারে, ওন পোল্ট্রি ফার্ম, এটা হবে না, গিভস লোনস টু আদার পিপল, অফেন বাইস নন বিজনেস ডিলস উইথ, অফেন স্কোয়েন্ডার্স মানি, এইটা মানে হচ্ছে টাকা নয় ছয় করা, স্কোয়েন্ডার্স মানি হচ্ছে টাকা নয় ছয় করা। ট্রাইং টু দ্য লাইফ অন দ্য মার্স ইজ এ ওয়াইল্ড গোস চেজ, হোটেল এক্সপিরিয়েন্স, এইটা মানে বলে দেওয়া, এইটার মানে হচ্ছে কারো কাজ করেও ব্যর্থ, মানে দেখা গেল কোনো একটা মানুষ অনেকবার পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষা দিয়ে সব ফেইলার হচ্ছে, যেমন আমি অনেক পরীক্ষা দিয়ে অনেকটা ফেইলার হয়েছি, হ্যাঁ, সাকসেস এখনো পাইনি, তো এরকম ব্যাপার, এরকম মানে চেষ্টা করেছে বাট ফেইলার হয়েছে, সেই ক্ষেত্রে এটা বোঝায়। এটা কি হতে পারে, এইটা হচ্ছে অপশন এ ফুটেল এক্সারসাইজ, এইটা মনে হচ্ছে অনেকগুলো ব্যর্থ কাজ করেও ব্যর্থ হয়ে যাওয়া আর কি। দেখুন এইখানে কি বলেছে, এইখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সিস্টেম, আমি পড়েছি যেহেতু এটা, তো এটা বলে দিই। এই 6টা সেন্টেন্স আছে, এই 6টা সেন্টেন্সকে এমনভাবে সাজাতে হবে 1, 2, 3 নাম্বারিং দিতে হবে, যে কোন ঘটনা আগে ঘটেছে, কোন ঘটনা পরে ঘটেছে, তারপরে কোন ঘটনা ঘটেছে, এইভাবে সিমিলারলি এগুলো সাজাতে হবে। ওকে, তো এইখানে দেখুন প্রথম কি ঘটেছে, উইথ অল দিস এক্সপেরিমেন্টেশন হি incorrect and
expenditure of over $1 million before success smile on him। বলছে একটা কাজ করতে গেলে তাকে বিলিয়ন ডলার, আমি শুধু বাংলাটা জাস্ট নিজের মতো করে বলে দিচ্ছি, যে অনেক মিলিয়ন ডলার খরচ হয়েছে একটা কাজ, এরকম একটা বলতে চাইছে। এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব। এডিসন কি করেছিল? লং লাস্টিং ইলেকট্রিক লাইট তৈরি করেছিল, এটা বলতে চাইছে। তো এটা বলছে টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড এ বাল্ব হি এক্সপেরিমেন্টাল উইথ ওভার 2000 টার্ম। জাস্ট এটা পড়ে নেবেন, আমি একটা পড়েছি, পড়ে আমার মতো করে আমি পড়েছি, তো এইটা সাজিয়েছি আমি, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইটা হবে 6। এবার কারো যদি এই ইংলিশ পার্টটা আরো সুন্দরভাবে বোঝার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি তাহলে নেক্সট আবার একটা ভিডিও করে আমি করে দেবো। তো এইটা হবে কত 1, এইটা হবে কত 3, এইটা হচ্ছে 5, এইটা 2, এইটা 4। আমি এইভাবে সাজিয়েছি এবং বিভিন্ন জায়গায় দেখেওছি বটে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য 6th সেন্টেন্স। তাহলে 6th সেন্টেন্স কোনটা? দেখুন এখানে কি করা হয়েছে, 6th সেন্টেন্স করা হয়েছে এ। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। এ করেছে, তো এ অপশন কোনটা দেওয়া আছে? অপশন ডি ইজ রাইট অ্যান্সার। হুইচ দ্য ফলোইং শুড বি দ্য 4th সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্স কোনটা? 4 নম্বর সেন্টেন্স কি করেছি? এটা হচ্ছে এফ করেছি। ওকে, 4 নম্বর কোশ্চেন কোনটা করি? 4 নম্বর এফ। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। এ সিনোনিম পারসারভেন্স ইউজড ইন প্যাসেজ। পারসারভেন্স মানে যে অধ্যাবসায়, অধ্যাবসায়, এটা মানেটা আপনি লিখে নিতে পারেন যে অধ্যাবসায়, অধ্যাবসায়। তার মানে কারেজ মানে উৎসাহ, ফেলটি মানে ভঙ্গুর, ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, স্টেমিনা মানে কাজ করার ক্ষমতা আছে, না কাজ তো নাও করেও না, অনেকে স্টেমিনা থাকলেও সে কাজ করে না। তো এইখানে হবে ডিলিজেন্স। ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যাবসায়। হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য রিয়ারেঞ্জ। 1 নম্বর সেন্টেন্স কোনটা? অপশন বি। তাহলে 1 নম্বর সেন্টেন্স অপশন বি। তো 69 answer হবে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য সেকেন্ড সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। 2 নম্বরটা কথা হবে, 2 হচ্ছে ই। ওকে, তো ই দেখতে হবে কোথায় আছে, ই হচ্ছে অপশন সি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য থার্ড সেন্টেন্স অফ দ্য রিঅ্যারেঞ্জ। থার্ড 3 নম্বর সেন্টেন্স কোনটা আছে? এটা হচ্ছে দেখুন সি। তো অপশন সি 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 দেখুন 71 দাগে 1 মানে অপশন এ ইজ রাইট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার। স্টেয়ার কি হবে? স্টেয়ারের পরে সবসময় কিন্তু অ্যাড বসে, স্টেয়ার অ্যাড, স্টেয়ার পরে সবসময় অ্যাড বসে। ওকে, বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। এ 6 ইয়ার চাইল্ড, দেখুন এইটা হচ্ছে এ 6 ইয়ার চাইল্ড, এটা হচ্ছে সাবজেক্ট, এত সাবজেক্ট। ওয়াজ নক ডাউন বাই এ পাসিং ভিকাইল, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এইবার দেখতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট হয় অবজেক্ট, আর এইখানে যে অবজেক্ট যেটা এটা হয় সাবজেক্ট। তাহলে এইটা হবে সাবজেক্ট, তাহলে এইটা কি এ পাসিং ভিকাইল, এইটা হবে সাবজেক্ট। তো এ পাসিং ভিকাইল এইটা একটা আছে, এ পাসিং ভিকাইল, এটা ভিকাইলটা নেই, নো চেঞ্জ, এটা হবে না। এ 6 ইয়ার এটা হবে না। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। আর কিছু করতে হলো না আমার, জাস্ট এ টেকনিক। চেঞ্জ দ্য কারেক্ট ডিরেক্ট ইনটু দ্য ইনডাইরেক্ট ফ্রম দ্য স্পিচ। ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কি করে করতে হবে দেখুন, এখানে একটা ভালো নিয়ম আছে। দেখুন এইটা কত V2, এইটা কত V1 আছে। তো এইটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্স হবে। তো প্লেটের পাস্ট টেন্স কি হবে? প্লেড, PLYED। ওকে, প্লেড হবে। তো দেখতে হবে প্লেড, এই দেখুন হ্যাজ বিন প্লেইং, এটা হচ্ছে না, এইটা হ্যাভ বিন, এটা পাস্টে হচ্ছে না, V2 হবে, জাস্ট সেইড আছে, ভি হবে। ওকে, এইটা দেখুন এইটা প্লেড আছে অনলি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এগুলো সব পাস্ট টেন্স আছে, কিন্তু এটা প্রেজেন্ট টেন্স, এটা হবে না। এইটা হ্যাড বিন ছিল কিন্তু পাস্ট পারফেক্ট, এইখানে যদি হ্যাড থাকতো তাহলে এটা হ্যাড বিন হতো, পাশে এটা নেই, এই জন্য এটা হবে না। প্লেস, এটা প্রেজেন্ট টেন্স হবে না, তাহলে এইটা অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইজ রং, এর মধ্যে কোনটা ভুল তাই বলেছে। ফক্স, ফক্সের ফিমেল কি বলা হয়? দেখুন এটা মাস্কুলিন মেল, এটা ফিমেল। ফক্স, ফক্স কি হবে? ফক্স যেটা হয় সেটা হচ্ছে ভিক্সেন, ফক্সের ফিমেল হচ্ছে ভিক্সেন।
এটা মনে রাখবেন, কারণ এরকম সময় এরকম কোশ্চেন দেয় যে ডিরেক্ট এগুলো এর মধ্যে কোনো একটা মিসিং দিয়ে দিল, এরকম হতে পারে। গ্যান্ডার মানে কি গজ হবে, হর্স হচ্ছে মেয়ার হয়, MARE, হর্স হবে মেয়ার। বুল হচ্ছে কাউ, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। She baffled me with her argument. What is the synonym of baffled? Baffled মানে কি হতবুদ্ধি। baffled মানে কি, baffled মানে হতবুদ্ধি। তো এটা দেখতে হবে কোনটা মানে হতবুদ্ধি, তো এটা এইটা মানে হচ্ছে হতবুদ্ধি। bewildered মানে হতবুদ্ধি। Which of the following is correct split? correct split কোনটা হবে, এইটা হবে, দেখুন এইটা হবে embraces। embraces মানে হচ্ছে বিব্রত করা, MEMBARRASS, এটা হচ্ছে বিব্রত করা। ওকে, বিব্রত করা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনি অফ দ্য হোলসাম? হোলসাম মানে কি, এটা হচ্ছে স্বাস্থ্যকর, এইটা হচ্ছে স্বাস্থ্যকর। তার এই দেখুন এইটা মানে কি বেনিফিশিয়াল মানে উপকারী, পিওর, পিওর মানে খাঁটি, ওকে, নিউট্রিশিয়াস মানে পুষ্টি, আনহেলদি, সরি অ্যান্টোনিম বলেছে, আমি ভুল বলেছি, অ্যান্টোনিম বলেছে, তার মানে অস্বাস্থ্য। এই সবগুলোই স্বাস্থ্যকর বোঝায়, তাহলে আনহেলদি মানে অস্বাস্থ্য, এটা হবে। বেশ, এবার দেখুন 17 ফিল ইন দ্য ওয়ান অফ দ্য পার্ট সেন্টেন্স দ্য নাম্বার অফ দ্য পার্ট ইজ অ্যান্সার। এর মধ্যে কোনটা ভুল তাই বলেছে, এর অর্ডার, এইটা বলতে চাইছে যে কোনটা এরর হবে। দেখুন কোনটা এরর তাই বলতে চাইছে। There shall be a complete ban of the use of synthetic color of painting of idols that would be require immersion. তো এইখানে দেখুন ব্যান, 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 এই যে ব্যান অফ দ্য ইউজ, এই ব্যানের পরে কিন্তু সবসময় অফ বসে না, এই ব্যানের পরে কিন্তু অন বসে। ওকে, তো অনটা হচ্ছে ভুল, তো 2 নম্বর অপশন ইজ ভুল, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তারপর দেখুন যে ইন লেট মর্নিং সেভারেল গার্মেন্ট হ্যাজ বিন deployed by KMC to work on different stages of the elegant. এই deployed, এই deployed এইটা হচ্ছে এখানে ভুল আছে, কারণ এই যে সেন্টেন্স হ্যাজ বিন ডিপ্লয়েড হয় না, এইখানটা কি হবে, এটা হবে ম্যানড, MANNED। এটা একটু কঠিন ছিল, তো অপশন সি, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, এবং দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট উইল নাও নিয়ার পিটিশন এগেনস্ট এ রুল দ্যাট বার্স লয়ার্স হু ডাজ নট প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট। দেখুন এইখানে একটা কোশ্চেন বলছে দ্য অনারেবল হাইকোর্ট উইল নাও হিয়ার এ পিটিশন এগেনস্ট দ্য রুল দ্যাট বার্স লয়ার, এই বার্স লয়ার হু ডাজ নট প্র্যাকটিস। দেখুন এই যে বার্স লয়ার, বার্স লয়ার এটা প্লুরাল ফর্ম, অনেকগুলো লয়ার বলছে প্লুরাল, তো এইখানে যে ডাজ নট, ডাজ মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে মানে একজন হলে ডাজ বসে, তো এইখানে যে অনেকজন, এখানে ডু বসা উচিত ছিল, তাহলে এই অপশনটা ভুল আছে 4 নম্বর, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, এবার দেখুন 82 মাই মাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার। দেখুন এই যে এখানে যদি এভরি ইয়ার বলেছে, তার মানে কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তো এই দেখুন এখানে আই ভিজিটেড বলেছে, হ্যাঁ, তো এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি V1 হওয়া উচিত ছিল, তো অপশন সি দেখুন, তো 3 নম্বর ভুল, তো এইটা অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, হাউ often employees feel a sense of achievement on the work that they deliver। ঠিক আছে, হাউ অফেন এইটা হচ্ছে, এই হাউ অফেন এটা হচ্ছে WH ওয়ার্ড। ওকে, এইটা দেখুন WH ওয়ার্ড, এবার এইখানে দেখুন কোশ্চেন মার্ক আছে, WH ওয়ার্ডের পরে অবশ্যই একটা বি ভার্ব দরকার ছিল, নাহলে তো কোশ্চেন মার্ক হবে না, তো এইখানে কোশ্চেন মার্ক নেই, তো অপশন এ ইজ ভুল, তো এইখানে যেটা হবে অপশন সি ইজ রাইট অ্যান্সার, কারণ 1 নম্বরে দেখুন 1 নম্বর কোশ্চেনটাই ভুল।
অপশনটাই at 21 she in many ways is like any girl to her age। তো এইখানে গার্ল টু হবে না, হ্যাঁ টু আছে, এই টুটা হবে না, এইখানটা হবে অফ। তো 4 ইজ ভুল, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। Two person who were on a motorcycle escaped with a minor injuries after a balcony। এই অন এ মোটরসাইকেল, হ্যাঁ এই মোটরসাইকেলের পরে কিন্তু সবসময় অন বসে না, এটা কিন্তু বাই হবে। হ্যাঁ এই বাই এ মোটরসাইকেল হবে, এইখানে ভুল আর পুরোটা পড়ার দরকার নেই। তো অপশন 1 নম্বর হচ্ছে ভুল, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার, সি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল WB লেডি কনস্টেবল 2018 এর মেইনের টোটাল কোশ্চেন। তো এই যে ডিসকাশনটা আমি পুরো করে দিলাম। এবার যদি কেউ ইংলিশের যে আমি একটা পার্টিটা অ্যাভয়েড করেছিলাম আর দু একটা কোশ্চেন খুব ইজি বলে অ্যাভয়েড করেছি, তো সেইগুলো যদি আরও কারো জানার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি সেই অ্যান্সারগুলো অবশ্যই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে পরবর্তী আরও ভিডিও আনার জন্য আমি আরও উৎসাহ পাবো। তো এই বলে আমি আজকে ভিডিওটা